Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. TET টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 এবং তার কিছুদিন আগে হয়ে যাওয়া WBCS প্রিলিমস যে এক্সাম আমাদের হলো, এই দুটো এক্সাম স্টেট গভর্নমেন্টের আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টিচারদেরও সময় এসেছে যে নিজেদেরকে আপগ্রেড করার, পড়াশোনার সময় বাড়াবার, ইনক্রিজ করার। হ্যাঁ, টিচারদেরও, কেবলমাত্র স্টুডেন্টদের না, কারণ স্টুডেন্টরা আরও ভালো পারফর্ম করতে পারবে যত টিচাররা নিজেদেরকে আপডেট করবে। বস্তা পচা নোটস দিয়ে, বস্তা পচা রুলস দিয়ে কিন্তু এখন আর এই সমস্ত এক্সামও ক্লিয়ার করা যাবে না। এবং যেহেতু স্টেট গভর্নমেন্টের দুটো এক্সাম পরপর যথেষ্ট টাফ হয়েছে কোয়েশ্চেন, সেক্ষেত্রে বলা যায় যে সামনের দিন যে এক্সামগুলো আসবে সেগুলোও কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আগের থেকে অনেকটাই টাফ হবে, লেভেল ইনক্রিজ হবে। তো আজকের যে ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, টিচার এলিজিবিলিটি টেস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 2023-এর যে কোয়েশ্চেন হয়েছে, সেখানে যে ম্যাথামেটিক্স পোর্শন, সেই পোর্শন থেকে কিছু কোয়েশ্চেন আসে, যে কিছু কোয়েশ্চেন আমাদের আছে, যে কোয়েশ্চেনগুলো সামনে যে এক্সামগুলো আসছে সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল, তার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেরকমই বেশি না, 19টা কোয়েশ্চেন আমাদের এই কম দামি যে চ্যানেল, সেই চ্যানেলে একটু তোমাদের সাথে ডিসকাস করব, সঙ্গে থেকো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন হচ্ছে, দ্য সাম অফ দ্য নাম্বারস অফ প্রাইম ফ্যাক্টরস অফ 1540, 21450 অ্যান্ড 1111, এবং এটাও বলে দিচ্ছে দ্য ফ্যাক্টর মে নট বি ডিস্টিংক্ট। বলছে যে কতগুলো করে প্রাইম ফ্যাক্টর আছে 1540, 21450 এবং 1111, সেগুলোর যোগফল বার করতে হবে। এবং এটাও বলছে যে প্রাইম ফ্যাক্টর, এবং ওটাও বলছে যে ফ্যাক্টরগুলো যে ডিস্টিংক্ট হবে এরকম না, অর্থাৎ 2 এটা প্রাইম নাম্বার, সে দুবার থাকতে পারে, 3 দুবার থাকতে পারে, সেটা আমাকে দুবারই কাউন্ট করতে হবে। তো চলো আমরা কি করব, প্রত্যেকটা আলাদা করে একটু ফ্যাক্টরাইজেশন করে নেব। ফার্স্টে আমি একটু 1540কে ফ্যাক্টরাইজ করব। দেখতে পাচ্ছ প্রথমে 2 দিয়ে যাবে, 2 7 14, 2 7 14 0। এরকম না যে আমাকে পুরো মেনটেন করে আসতে হবে 2 দিয়ে। তুমি যেহেতু এমসিকিউ লেভেলের কোয়েশ্চেন, তোমাকে সলভ দেখাতে হবে না, তুমি তোমার নিজের মতো সলভ করে নিতে পারো। দেখো 770, আমি এটাকে করতে পারছি 7 11 77 0। এটা 11 দিয়ে গেলে 10, 10কে ভাঙলে 2 × 5। দেখো যতগুলো ফ্যাক্টর এসছে সবগুলো হচ্ছে কি প্রাইম। কতগুলো? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এর প্রাইম ফ্যাক্টর কটা আসছে? 5টা। এবার আমি দেখবো একইভাবে 21450কে ফ্যাক্টরাইজ করব। এটাকে আমি প্রথমে 5 দিয়ে একটু ডিভাইড করে নিই, 5 দিয়ে ফ্যাক্টরাইজ করে নিই। তাহলে 5 4 20, 5 4 20, 1 5 2 10, 10 4, 5 8 5 9 45 0, 4290 আমাদের কাছে কিন্তু আসছে। এবার নেক্সট কি করব আমরা? নেক্সট দেখো আমরা করব এটাকে আবার 5 দিয়ে, আবার 5 দিয়ে, 5 8 40, 5 8 40 আমরা পেয়ে গেছি। আচ্ছা 5 8 40, 5 5 25 4, 5 5 25, 5 8 40, 2 5 5 25 4, 5 8 40, 858। নেক্সট আমরা এটাকে কি দিয়ে করতে পারি? 2 দিয়ে করতে পারি, 4 2 8, 2 2 4 এবং হচ্ছে 9 2 18। এরকমভাবে আমরা কি করতে যাব? ফ্যাক্টরাইজ করতে করতে চলে যাব। নেক্সট আমরা কি করব এটাকে? নেক্সট হচ্ছে আমরা এটাকে 3 দিয়ে করব। 3 14 42, 3 3 9 এবং হচ্ছে কত? 11 13। কতগুলো ফ্যাক্টর পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। কতগুলো ফ্যাক্টর পেলাম? টোটাল 6টা ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম। এখনো বাকি আছে আমার কাছে কি? যে এখনো বাকি আছে 4টে 1, 1111। 1111 সিম্পলি দেখে আমরা হয়তো ফ্যাক্টরাইজ করতে পারবো না, প্রথমে 11 দিয়ে তো ভাগ যাবেই, তো 11 দিয়ে ভাগ করে নাও। 11 এখানে আসবে 101, 101 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে এখানে আমি কটা ফ্যাক্টর পাচ্ছি? 1টা 2টো। তাহলে টোটাল ফ্যাক্টর কতগুলো পেলাম? এখানে 5টা, এখানে 6টা, 11টা প্লাস 2টো, টোটাল ফ্যাক্টর হবে প্রাইম ফ্যাক্টর 13টা। তাহলে আনসার কি হবে? 13। কোথায় আছে? অপশন 4-এ।
তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা এই কোশ্চেনের আনসার ঠান্ডা মাথায় করলে আনসার করতে পারবো। নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লোজেস্ট এস্টিমেশন ইন্টারভ্যাল অফ 3/7। 3/7 এই যে নাম্বারটা আছে অবশ্যই এটা রেশনাল নাম্বার, কিন্তু এটা নন টার্মিনেটিং এবং রিপিটিং ডেসিমাল, এবং এর রিপিটেশনটা অনেক দূর দূর আসে। যেমন 1/3 কি আছে 0.333, প্রথম থেকেই 3 রিপিট হচ্ছে, কিন্তু এর রিপিটেশন 4-5 ঘর পর থেকে আসে। তাহলে আমি একটু ভাগ করে দেখি, 3কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে দশমিক আসবে 0, 7 4 28, 2 0, 7 2 14, 6 0.42 থেকে শুরু হবে। 0.42 থেকে যখন শুরু হবে তাহলে অপশন 2 আনসার কখনোই হবে না। এবার 3টে অপশন পড়ে আছে, তাহলে কত আসছে এখানে 0, 7 8 56, 4 0, 5 7 35, 5 0, 7 7 49, 1 0, 7 1 7, আবার 3 আসবে, এবার রিপিট হতে লাগবে, অর্থাৎ এরকম আসবে 0.428571, 428571, এরকম এবার কি হবে রিপিট হবে। অর্থাৎ দেখো এটুকু অংশ কি বারবার রিপিট হতে হতে যাবে। অর্থাৎ কি বললাম, নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং ডেসিমাল হচ্ছে একটা নাম্বার 3/7, তাহলে 428571 রিপিট হবে। এবার আমরা দেখে নিই 428574, তাহলে আনসার এখানে কিন্তু আমার নেই। দুটো অপশন আছে, 428571 আমি দেখতে পাচ্ছি, 428574 এখানে কি আসছে 71 কিন্তু আসছে না, 74 চলে আসছে। তাহলে আনসার কি হবে, আনসার চোখ বন্ধ করে আমরা মার্ক করবো অপশন 3, যে ভ্যালুটা 428571 থেকে 426, এখানে 428 আছে, তাহলে 426 থেকে 429 এর মধ্যে 428 আসছে, তাহলে আনসার হবে অপশন 3। তাহলে একটু যদি ঠান্ডা মাথায় করি এটাও আনসার করা যাবে। নেক্সট চলে আসি 3-তে, বলছি দ্য প্রোডাক্ট অফ টু হোল নাম্বারস ইজ 552, দ্য স্মলেস্ট পসিবল সাম অফ দিস নাম্বারস। অর্থাৎ দুটো হোল নাম্বার পূর্ণ সংখ্যা যার গুণফল হচ্ছে 552, কোয়েশ্চেন হচ্ছে যে সেই নাম্বার দুটোকে যোগ করলে স্মলেস্ট যে পসিবল ভ্যালুটা আসবে তাদের যোগফলের, সেটা কি হবে, স্মলেস্ট পসিবল সাম অফ দিস নাম্বারস। দেখো অনেক সংখ্যায় আছে যাদেরকে গুণ করলে আমরা 552 পাবো, 552 পাবো। দেখো কিছুই না, 1 গুণিত 552, এটাও কিন্তু 552, 552, 552 আর 1 যোগ করলে 553, 553, সেটাও কিন্তু অপশনে রেখেছে, কিন্তু না সেটা আমরা তো আনসার করবো না, কারণ আমরা প্রথমে কি করব 552 552কে একটু ফ্যাক্টরাইজ করব। প্রথমে 4 দিয়ে কাটতে পারো, কোনো ব্যাপার নেই, 4 13 52, 4 8 32, একটু 2 দিয়ে কেটে দিই আমি, 6 2 12, 9 2 18, এবার 3 দিয়ে কাটবে, 3 23 69, দেখতেই পাচ্ছ। দেখো 4 2 8 3 24, কত আসছে 24 গণিত 23, এটা মানেও কিন্তু 552, এবং এই দুটোই হবে নাম্বার দুটো স্মলেস্ট নাম্বার, যে পেয়ার যার জন্য স্মলেস্ট সাম পাবো, দুটো নাম্বার যাদের পেয়ারের জন্য যোগফল সব থেকে ছোট হবে সেটা হচ্ছে 24 আর 23। কেন, দেখো তুমি 23 হচ্ছে প্রাইম নাম্বার, তুমি 23 এর সঙ্গে 2 গুণ করো, কত আসবে, সব থেকে ছোট যে সংখ্যা পড়ে আছে 46, 46, তাহলে 46 ইন্টু 3 4 12 পড়ে আছে, গুণ করলে কিন্তু 552 আসবে, কিন্তু এর যোগফল 46 আর 12, 46 আর 12 যোগফল কিন্তু অনেকটাই বেশি হবে। তাহলে সব থেকে বেশি ছোট কোথায় পাবো, 24 প্লাস 23, অর্থাৎ 3 আর 4 7, 2 আর 2 4, তাহলে হচ্ছে 47 হচ্ছে আমাদের আনসার। ফোর্থ অপশন, লাস্ট অপশন এই কোশ্চেনের হচ্ছে আনসার। হ্যাঁ, আমরা কম দামি চ্যানেল, মাঝে মাঝে কিছু তোমাদের জন্য মানে কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি আমি, ম্যাথসের, তো সেরকম স্যার নিয়ে আসেন ইংলিশের, তো সেরকমই আমি কোয়ালিটি কন্টেন্ট কিছু নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার ঠিকই দিয়ে যাব। এবং বলে রাখি এই সেটে কোনো কোশ্চেনের আনসার বা কোনো কোশ্চেন ভুল নেই বা প্রবলেমেটিক নেই। তো চলে আসি অপশন, কোশ্চেন নাম্বার 4।
কোয়েশ্চেন নাম্বার 4 অনেকের মনে হতে পারে যে কোয়েশ্চেনটা স্যার কী দিয়েছে। কোয়েশ্চেনটা তোমাদের সঙ্গে যে টেট যে অথরিটি, সেই অথরিটি একটু কি বলবো লুকোচুরি খেলেছে, তোমাদের প্রেজেন্স অফ মাইন্ডের সঙ্গে একটু খেলা করেছে, আর কিচ্ছু না। বলছে P1, P2, P3, Pn আর n ন্যাচারাল নাম্বারস হুইচ আর নট কম্পোজিট। বলছে P1 থেকে Pn এই nটা সংখ্যা হচ্ছে nটা ন্যাচারাল নাম্বার, কিন্তু এরা কম্পোজিট নয়, মানে যৌগিক সংখ্যা নয়। আবার নান অফ দেম ইজ টু, অর্থাৎ তাদের মধ্যে কোনো সংখ্যা 2ও নয়, তাহলে তারা যৌগিকও নয় আবার 2ও নয়। তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে মনে হবে সংখ্যাগুলো তাহলে মৌলিক, 2 ছাড়া বাকি মৌলিক সংখ্যাগুলো 3, 5, মাঝখানে 1 পড়ে আছে। তোমরা এক্সাম্পল নেবে 1, 3, 5, তিনটে সংখ্যা এক্সাম্পল নিলে, এক্সাম্পল নিয়ে তোমরা আনসার করতে আসবে। এখানে যে কোয়েশ্চেন হচ্ছে P1, P2, P3 ডট ডট Pn সমান কত, তাহলে তিনটেকে যদি আমরা অ্যাড করি 5 আর 3 8 আর 1 9, তার এটা 9 মানে 3 স্কোয়ার। মনে হতে পারে যে n ইন্টু n আনসার হবে, কিন্তু না, n ইন্টু n আনসার নয়। কেন নয়? এখানে বলে দিচ্ছে গিভেন কি দেওয়া আছে, 1 প্লাস P1, P2, P3, Pn গুণ করলে, অর্থাৎ আমি যদি তিনটে মান যদি 1, 3, 5 নিই, 1 গণিত 3 গণিত 5, এই তিনটে যদি আমি যোগ করি তাহলে 1 প্লাস 5 3 15, 15 আর 1 হচ্ছে 16। বলছে এটা প্রাইম নাম্বার হবে, কিন্তু 16 তো বাবা একটা কি নাম্বার, 16 একটা তো কম্পোজিট নাম্বার। তাহলে এই যে আমাদের যে একটা কন্ডিশন দিচ্ছে, সেই কন্ডিশন তো স্যাটিসফাই হচ্ছে না। তাহলে আমরা কি করব? এখানেই দেখো কোয়েশ্চেনটা তোমরা ধরতে ভুল করেছো। এখানে কোথাও বলা নেই যে P1, P2, P3, Pn এরা ডিস্টিংক্ট নাম্বার, অর্থাৎ প্রত্যেককে আলাদা নাম্বার হতে হবে, এটা বলা নেই। সবটা একের খেলা, অর্থাৎ P1, P2, P3, Pn প্রত্যেকের ভ্যালু হচ্ছে 1, প্রত্যেকের ভ্যালু হচ্ছে 1। P1, P2, P3 প্রত্যেকটার ভ্যালু দেখো হচ্ছে ডট ডট করে Pn পর্যন্ত প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1। কারণ দেখো যদি 1 হয়, ফার্স্ট কন্ডিশন আমার স্যাটিসফাই করছে যে 1 কম্পোজিট নাম্বারও নয় আবার 2ও নয়, 2 তো নয়ই, 1 তো 1ই। এবার এই যে কন্ডিশন, এই কন্ডিশন আমাদের মাথা ব্যথার কারণ। এই কন্ডিশন একমাত্র P1, P2, P3, Pn যদি 1 হয় তবেই স্যাটিসফাই হচ্ছে। কারণ দেখো 1 প্লাস তুমি 1কে যতবারই গুণ করো n টাইমস পর্যন্ত, সেই কিন্তু একই আসবে। অর্থাৎ 1 প্লাস 1 যেটা হচ্ছে 2, আর 2 আমরা জানি স্মলেস্ট প্রাইম নাম্বার, সব থেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে এই যে কন্ডিশন সেটাও স্যাটিসফাই করছে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, P1 থেকে Pn সমস্ত ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 কত টাইমস পর্যন্ত হবে, n টাইমস পর্যন্ত। তাহলে যদি আমরা 1কে n বার যোগ করি কত আসবে, n। অর্থাৎ কোয়েশ্চেনটার আনসার অপশন 3, না 2n না n ইন্টু n, আনসার হচ্ছে অপশন 3। ইনস্ট্যান্টলি তোমরা অনেকে n স্কোয়ার আনসার করে আসতে পারো, অর্থাৎ n ইন্টু n, কিন্তু সেটা নয়, কারেক্ট আনসার হচ্ছে n। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই যে কন্ডিশন, এই কন্ডিশনের গুরুত্ব কতটা। তো চলো, আশা করি তোমাদের কোয়েশ্চেনটা বোঝাতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, a wire is to be sold in multiple of 1 meter। এখানেও মানে কি হয়েছে, কনফিউজ হয়েছে। সিম্পলি লসাগুর কোয়েশ্চেন। বলছে একটা তার 1 মিটারের মাল্টিপলে বিক্রি হবে এবং এ পার্সন নিড সাম পিসেস অফ 85 সেন্টিমিটার। সে 1 মিটার হিসেবে কিনে আনবে, কিন্তু একটা লোক সেটাকে 85 সেন্টিমিটার হিসেবে কাটবে। তাহলে দ্য মিনিমাম লেন্থ অফ ওয়্যার হোয়েন লস ইজ মিনিমাম। তাহলে সব থেকে কম কত দৈর্ঘ্যের আমরা তার কিনবো যাতে আমার লসটা মিনিমাম হবে, অর্থাৎ আমার কিছু বাদ ছাড় যাবে না, সেটা গেলেও মিনিমাম। আমি আমার লসটাকে 0 করার দিকে যাব। দেখো
1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, আর আমি কাটবো 85 সেন্টিমিটার হিসাবে, তাহলে সব দিকে কমপক্ষে তার লেন্থ কত হবে তারের যে কোনো লস হবে না। 100 আর 85 কি করব, লস জিরো, মানে কোনো যদি কাটাকাটি না যায় তাহলে হচ্ছে কি আমার লস জিরো, মানে মিনিমাম জিরোর থেকে মিনিমাম লস তো কিছু হয় না। তাহলে আমি কি করব, 100 আর 85 লসাগু করব। 100 আর 85 লসাগু বা এলসিএম সেটা কত, সেটা হচ্ছে 1700। যদি তোমরা ক্যালকুলেশন করে দেখো সেটা হচ্ছে 1700, অর্থাৎ আমি 1700 সেন্টিমিটারের তার কিনবো, আর 1700 সেন্টিমিটার মানে কত, 17 মিটার। আনসার হচ্ছে অপশন 1। কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই, কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। ভুল করে আমাকে 8.5 বা 85 আনসার করতে পারো, দূর দূরান্ত আনসার হবে না, আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট question number 6. The perimeter of a triangle is 12 centimeter in length. CTET 2019 তার যে শিফট 2 এর কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেনটা, খুব সুন্দর কোয়েশ্চেন। বলছে একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজের যে পেরিমিটার, তার দৈর্ঘ্য কত, পেরিমিটার হচ্ছে 12 সেন্টিমিটার, হোয়ার দ্য মেজার অফ অল দ্য 3 সাইডস আর ন্যাচারাল নাম্বারস। বলছে তিনটে সাইড হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে হাউ মেনি সাচ ডিফারেন্ট ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড, তাহলে সব দিকে মানে কতগুলো আমরা এরকম ডিফারেন্ট ট্রায়াঙ্গেল পাবো, এরকম বিভিন্ন কতগুলো আমরা ত্রিভুজ পাবো যেখানে পেরিমিটার পরিসীমা আসবে 12 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে যে ত্রিভুজই পাবো তার যে কোনো দুটো সাইড, সাম অফ এনি টু সাইডস, সেটা কি হতে হবে, অবশ্যই গ্রেটার দেন 12/2, সেমি পেরিমিটারের থেকে বড় হতে হবে, 6-এর থেকে বড় হতে হবে। এবার আমি দেখব কি কি আসতে পারে, কিছুই না, একটা হতে পারে 2, 5, 5, ঠিক আছে। কারণ দেখো আমি যদি 1 থেকে শুরু করতাম তাহলে 1 নিলে 5 আর 1 6 হতো, আর একটা হতো কত 5, 6, আর একটা হতো 6, 6, 6, 1, কিন্তু 6 আর 1 7, গ্রেটার দেন 6 হচ্ছে না, তাহলে 1 থেকে নিতে পারলাম না, 2 থেকে। আমি যদি 3 থেকে নিই তাহলে 3, একটা হতে পারে 3, আর একটা হতে পারে কি 4, একটা 5, 3, এটা 4, এটা 5, 3 থেকে 4, এটা 4 হলে এটা 4, এটা 4, এটা 4 আমি নিতে পারি একটা সমবাহু ত্রিভুজ। এর বাইরে কিন্তু কিছু আসবে না, তুমি যদি 5 নাও 5, 5, 2 সেই ফিরে আসবে, তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল আসবে, 3টে ডিফারেন্ট ত্রিভুজ সম্ভব। আনসার হচ্ছে অপশন 4। আমি শুধু কি ফলো করলাম, সাম অফ এনি টু সাইডস গ্রেটার দেন 6, অর্থাৎ আমি 1 থেকে না নিয়ে 2 থেকে শুরু করলাম, 2, 5, 5, 3, 4, 5, 4, 4, 4। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। অনেকের মনে হতে পারে কোয়েশ্চেনটা খুব বড়, খুব কঠিন, আনপ্লেয়েবল যে বল আমাদের হয় সেরকম আনসলভেবল কোয়েশ্চেন না, সলভ করা যাবে, শুধু একটু দেখার চোখ চাই, কিচ্ছু না। হচ্ছে বকুল হ্যাজ স্টার্টেড রিডিং এ বুক অফ 4818 পেজেস, একটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 4818। হচ্ছে 3টে কনজিকিউটিভ দিন, অর্থাৎ পরপর 3 দিন, একদিন সে পড়েছে 24/73 অংশ, একদিন 34/219 অংশ, একদিন হচ্ছে 23/146 অংশ। তাহলে কতগুলো পৃষ্ঠা তার পড়তে বাকি আছে, আর তুমি কি করবে, এই 3 থেকে যোগ করবে, দিয়ে 1 থেকে বিয়োগ করবে, টাইম লেগে যাবে। দেখো আমি নাম্বার অফ পেজেসকে, পৃষ্ঠা সংখ্যাকে একটু অ্যাজিউম করে নিই। কেন অ্যাজিউম করব, কারণ তার করসপন্ডিং ভ্যালু হচ্ছে 4818 আমার কাছে আছে। এবার কত অ্যাজিউম করব, প্রত্যেকটা ভগ্নাংশের ডিনোমিনেটর হরের দিকে তাকাও, কি কি আছে, একটা আছে 73, একটা হচ্ছে 219, একটা 146। 219 মানে হচ্ছে 73 ইন্টু 3, 146 মানে 73 গণিত 2। এই তিনটের আমি লসাগু নেব, তিনটের আমি নেব লসাগু, সেটা কত হবে,
73 তো হবেই, তারপরে কত হবে 73 গণিত 1 আছে, 1 2 3 লসাগু, 1 2 3 লসাগু কত হবে 3 2 6, তাহলে 73 গণিত 6, অর্থাৎ নাম্বার অফ পেজেস 73 ইন্টু 6, মানে 6 3 18, হাতে থাকে 1, 6 7 42 থাকে 43, 438। এই 438 যে করসপন্ডিং ভ্যালু সেটা কত 4818 পৃষ্ঠা। তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত হবে 4818 বাই 438। ভালো করে যদি তাকাই মনে হচ্ছে 11 দিয়ে কাটবে, 8 11 88, 8 3 11 33 আর 8 হচ্ছে 41 4, একদম 11 দিয়ে কাটবে। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 11। এবার আমি 3 দিনে কত কত অংশ পড়ে ফেললাম, কতটা আমি রিড করে ফেলেছি দেখো। প্রথম দিন টোটাল যে বই 73 গণিত 6 ইউনিট, তার 24/73 পার্ট আমার পড়া হয়ে গেছে। 73 73 কাটবে, এটা 24, 24/73, ঠিক আছে, 6 24 144 প্লাস তারপরে কত আসছে 73 গণিত 6 এর কত পার্ট পড়া হয়ে গেছে 34/279, এই 219, 34/219, 73 3 3 2 6, 34 2 68 প্লাস কত পড়ে আছে আরো 73 গণিত 6, পরের দিন পড়লো 23/146, 23 2 2 3 23 হচ্ছে 69, 69। তিনটে যোগ করলে আমরা 3 দিনে টোটাল কত ইউনিট বই পড়ে ফেললো সেটা কিন্তু আমরা পেয়ে যাব, এবং সেটা হবে 281, 281। এবার দেখো আমার কাছে বই ছিল কত টোটাল 438 ইউনিট পেজের, তার মধ্যে আমি 281 পড়ে নিয়েছি, তাহলে লেফট বাকি কত পড়ে আছে 438 মাইনাস 281, 7 8 আর 5 13, 2 1 3 1 4, 157 ইউনিট আমার পড়তে বাকি আছে। আমাকে 157 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 157 গণিত 1 ইউনিটের ভ্যালু কত পড়ে আছে আমার 11 ইন্টু 11, 7 11 77, ইউনিট ডিজিটের 7 একটা অপশানে আছে, অপশান 1, তার আনসার হবে 1727, 1727 ফার্স্ট অপশন হয়ে যাবে এই কোশ্চেনের আনসার। আশা করি তোমাদেরকে ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এটাও একটা খুব সুন্দর কোশ্চেন। বলছেন ডিভাইডিং এ নাম্বার বাই 1001, একটা নাম্বারকে 1001 দিয়ে ভাগ করতে হবে। এ বয় এমপ্লয়েড দ্য মেথড অফ শর্ট ডিভিশন, বলছে আমি ওইভাবে করতে পারবো না, আমি শর্ট ডিভিশন মেথড করলাম। 1001 মানে হচ্ছে 1001কে আমরা লিখতে পারি 7 গণিত 11 গণিত 13, তাই প্রথমে সে 7 দিয়ে ভাগ করলো, তারপরে 11 দিয়ে, তারপরে 13 দিয়ে, এবং সে রিমাইন্ডার পাচ্ছে কত 5 6 7, 5 6 7 সে করসপন্ডিং রিমাইন্ডার পাচ্ছে। কোশ্চেন হচ্ছে দ্য কমপ্লিট রিমাইন্ডার হোয়েন দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 7 ইন্টু 11 ইন্টু 13, অর্থাৎ দেখো এখানেও তোমাদের কি হবে, না জানা থাকলে 7 গণিত 11 গণিত 13 বার করতে যাবে, কিন্তু বুঝতে হবে যে 7 গণিত 11 গণিত 13 এই কনসেপ্ট থেকে এসএসসি অনেক কোশ্চেন এর আগে দিয়ে এসেছে, আর সেখান থেকেই টেট একটু ছোট্ট করে তুলে নিয়েছে, চুরি কথাটা বলা উচিত না। তাহলে 7 গণিত 11 গণিত 13 মানে হচ্ছে 1001, অর্থাৎ কোশ্চেন হচ্ছে সংখ্যাটাকে যদি পুরোপুরি আমি 1001 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। ও কি করেছে, প্রথমে সংখ্যাটা সাপোজ কিছু একটা ছিল, ধরো সংখ্যাটা ছিল পি, প্রথমে 7 দিয়ে ভাগ করছে, তার জন্য ভাগশেষ কত হলো 5, ঠিক আছে। ধরো ভাগফল এলো কিউ, অর্থাৎ পি এর ভ্যালু কি, পি মনে হচ্ছে 7 গণিত কিউ 7 কিউ প্লাস ভাগশেষ 5 রিমাইন্ডার। নেক্সট তারপরে বলছে সে কিউকে ভাগ করছে, কিউকে কত দিয়ে ভাগ করছে 11 দিয়ে, তার জন্য তার ভাগশেষ হলো 6, ধরো ভাগফল হলো এস, তাহলে
কিউ এর ভ্যালু কি 11s প্লাস 6। এবার সে এসকে কি করছে, এসকে ভাগ করছে কত দিয়ে, 13 দিয়ে। 13 দিয়ে ভাগ করার জন্য ধরো আর ভাগফল এলো, ভাগশেষ কত আসছে 7। তাহলে আর এস এর ভ্যালু কত আসছে, এস এর ভ্যালু আসছে 13r প্লাস 7, 13r প্লাস 7। এবার কিচ্ছু করবো না, না করতে তো হবে, বেশি কিছু করবো না, এস এর ভ্যালুটা এখানে বসাবো। হ্যাঁ ছক কেটে হয়, একদম হয়, কিন্তু তোমাদের কাছে হয়তো যারা নতুন তাদের কাছে প্রবলেম হতে পারে, তাই কনসেপ্টটা আমি বোঝাচ্ছি। দেখো এস এর ভ্যালু আমি যদি বসিয়ে দিই তাহলে 11 ইন্টু এস এর ভ্যালু 13r প্লাস 7 প্লাস 6, মানে 13 11 143r প্লাস 7 11 77 প্লাস 6 মানে হচ্ছে 83, 83 এটা পাবো। তাহলে আমি কিউ এর একটা ভ্যালু কিন্তু আমি পেলাম, সেটা হচ্ছে কত 143r প্লাস 83, 143 আর প্লাস 83। এবার আমরা কি করব, সেই ভ্যালুটাকে সেখানে কিন্তু আমরা বসিয়ে দেব, সেই ভ্যালুটাকে আমরা কিন্তু একটু বসিয়ে দেব। এই 143 আর প্লাস 83 হচ্ছে কিউ এর ভ্যালু, এখানে সেটা পুট করো 7 ইন্টু কিউ এর ভ্যালু কত 143 আর প্লাস 83 প্লাস কত পড়ে আছে 5। দেখো 7 গণিত কত আসবে 143, 143 মানে 11 গণিত 13, তাহলে 11 গণিত 13 আমি এই ফর্মে লিখলাম তোমাদের সুবিধার জন্য, প্লাস 7 গণিত 83, 7 3 21, 2 7 8 56, 57 58, 581 প্লাস 5। অর্থাৎ নাম্বারটা যদি আমি একটু ফেয়ার করে লিখি, ফর্মটা কি পাচ্ছি 7 ইন্টু 11, 7 গণিত 11 গণিত 13 ইন্টু আর প্লাস 581 প্লাস 5 586। এবার যখন একে আমি কত দিয়ে ভাগ করব, 7 গণিত 11 গণিত 13 দিয়ে ভাগ করব, তাহলে একটু ভালো করে তাকিয়ে দেখো এই 7 গণিত 11 গণিত 13 কিন্তু এর সাথে পুরোপুরি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে 586, আর সেটাই কে ভাগশেষ। তাহলে আনসার কি হবে অপশন 2, আনসার হবে অপশন 2। আশা করি তোমাদেরকে যে কনসেপ্ট যেটা এটা সেটা বা প্রপার প্রসেস যেটা সেটা তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, টু নাম্বারস বোথ অফ হুইচ আর গ্রেটার দেন 29 হ্যাভিং 29 দেয়ার এইচসিএফ, দুটো নাম্বার দুজনেই 29 থেকে বড় এবং তাদের এইচসিএফ হচ্ছে 29, এবং বলছে যে 4146 হচ্ছে এলসিএম। তাহলে সংখ্যা দুটো কি কি, কিছুই না, দুটো সংখ্যা আমরা যদি অ্যাজিউম করি, সংখ্যা দুটো হচ্ছে ধরো 29 হচ্ছে ভাগ গসাগু, তো তাহলে 29x আর 29y, এদের গসাগু যেহেতু 29, তাহলে x আর y কে হতে হবে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। কারণ যদি এদের পরস্পর মৌলিক না হয়ে যদি এদের x আর y থেকে যদি গসাগু 1 ছাড়া অন্য কিছু আসে, ধরো 2 এলো, তাহলে গসাগু কত হবে 29 2 58 হয়ে যাবে, তাহলে চেঞ্জ হবে, কিন্তু গসাগু কত 29। তাহলে এবার এদের দুজনে যদি লসাগু করি, লসাগু কত আসবে 29 তো আসছেই দুজনের মধ্যে কমন, আর এক্স আর ওয়াই যে দুটো পড়ে আছে এরা কি পরস্পর মৌলিক সংখ্যা, আর দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি হয়, এই লসাগু কি হয় তাদের গুণফল, লসাগু হবে তাদের গুণফল। তাহলে এক্স ওয়াই যেটা মানে হচ্ছে 4147, তাহলে এক্স ওয়াই মানে কত, এক্স ওয়াই মানে 4147 বাই 29, 4147 বাই 29, এটাই তো এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু। আর এটা মানেই হচ্ছে যে আমরা এতক্ষণ কথা বলছিলাম 143 নিয়ে, সেটা হচ্ছে 143। এবার এক্স আর ওয়াই এমন দুটো সংখ্যার গুণফল, যে সংখ্যা দুটো হচ্ছে মানে এক্স আর ওয়াই এমন দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 143, এবং এক্স আর ওয়াইকে হতে হবে পরস্পর মৌলিক সংখ্যা। আগেই দেখে এলাম 143 মানে হচ্ছে 11 গণিত 13, দেখে এলাম না আগের যে আমরা কোশ্চেনে। তাহলে 11 গণিত 13, 11 আর 13 হচ্ছে প্রাইম না, দুজনেই কো প্রাইম মানে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এক্স এর ভ্যালু হবে কত 11 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 13। সংখ্যাগুলো আমি কি ধরেছিলাম, একটা 29x মানে 29
গণিত 11, তাহলে 9 11 99, 9 11 দুগুণ 22 আর 9 31, 319, একটা অপশানে আছে, তাহলে অপশান 2। আর যদি তুমি করো 29y, তাহলে 29 গণিত 13, 9 13 117 হচ্ছে 11, 13 দুগুণ 26 আর 11 হচ্ছে 37, 37। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে অপশান 2। সিম্পল ব্যাপার, জাস্ট কনসেপচুয়াল কোয়েশ্চেন, মানে নাম্বার সিস্টেম এইচসিএফ এলসিএম থেকে কোয়েশ্চেন পুরো ভরে ভরে দিয়েছে এখানে। চলো আমরা এগিয়ে যাই কোয়েশ্চেন নাম্বার 10-এ। বলছে 3/10 অফ 1 সেন্টিমিটার ইন্ডিকেটস, এটা তো সিম্পল কোয়েশ্চেন। 3/10 কি হবে? এটা 3/10 যেটা হবে সেটা হচ্ছে 3 মিলিমিটার। 1 সেন্টিমিটারের 3/10 মানে হচ্ছে 3 মিলিমিটার। আনসার হচ্ছে অপশন 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। বলছে এক্স অ্যান্ড ওয়াই আর 2 হোল নাম্বারস, দুটোই পূর্ণ সংখ্যা, উইথ এক্স লেস দেন ওয়াই, ওয়াই বড় এক্স ছোট। কোয়েশ্চেন হচ্ছে দেন এইচসিএফ অফ এক্স অ্যান্ড ওয়াই উইল বি, এক্স আর ওয়াই এর এইচসিএফ কী হবে? কিচ্ছু করতে হবে না, আমি সংখ্যা ধরে নিই। ধরো আমি ধরলাম এক্স সমান হচ্ছে 5, ওয়াই হচ্ছে এক্সের থেকে বড়, তাহলে ওয়াই হচ্ছে 10। 5 আর 10-এর গসাগু কত হবে গো? গসাগু হবে 5, গসাগু হবে 5। আবার এরকম যদি ধরতাম যে এক্স ইজিক্যাল টু 10, ওয়াই ইজিক্যাল টু 15, তাহলে গসাগু আমি কি পাচ্ছি? 5। অর্থাৎ দেখো আমরা 5 গসাগু পেলাম দুটো এক্সাম্পল নিয়ে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে আমি বলছি যে যে গসাগু হবে তার মান এক্সের সঙ্গে সমানও হতে পারে, আবার এক্সের থেকে ছোট হতে পারে, এক্সের থেকে বড় কিন্তু কখনোই হবে না। আর গসাগুর মান দুটো সংখ্যার থেকে দুটো সংখ্যার কোনোটার থেকেই বড় হয় না, সেটা আমরা সকলেই জানি। তাহলে কি হবে? গ্রেটার দেন এক্স অলওয়েজ হবে না, গ্রেটার দেন এক্স ফর সাম স্পেশাল কেসেস কোনো ক্ষেত্রেই হবে না, লেস দেন এক্স অলওয়েজ সেটাও আমি বলতে পারছি না। আমি বলতে পারি কি এক্সের সঙ্গে সমান অথবা ছোট, লেস দেন ইকুয়াল টু এক্স অলওয়েজ, অর্থাৎ এক্সের থেকে সমান হতে পারে বা ছোট হতে পারে। তাহলে আনসার কি হবে? অপশন নাম্বার 4। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 12-এ। কোয়েশ্চেন নাম্বার 12-এ যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যদি এই কম দামি চ্যানেলের এই কম দামি টিচারের ক্লাস ভালো লেগে থাকে, এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, আমার সলিউশন যে প্রসেস সেগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই যারা নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং বাকি যারা দেখছো তারা অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ার করো। কারণ যত তোমরা আমাদেরকে ভালোবাসবে, যত আমাদের ভিউজ বাড়বে, ততই আমার মানে আরও মোটিভেশন পাবো আমি যে তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো চলো চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12-এ। বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রিজ হুইচ ক্যান বি প্ল্যান্টেড 20 মিটার্স অ্যাপার্ট, 20 মিটার ছাড়া ছাড়া সে প্ল্যান্ট করবে দুটো সাইডে। রাস্তার দৈর্ঘ্য কত? 1760। তাহলে এক সাইডে কতগুলো হবে? 1760 বাই 20 প্লাস 1, এক সাইডের এটা 0 0 কাটবে, 88 দুগুণ 176, 88 প্লাস 1 89। তাহলে এক সাইডে যদি 89 হয়, দুই সাইডে কত হবে? 89 গণিত 2, তাহলে 9 দুগুণ 18, 8 দুগুণ 16 আর 1 17, কত হবে? 178। আনসার হবে ফার্স্ট অপশন। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13-এ। বলছে ফ্র্যাকশন ইজ ইকুইভ্যালেন্ট টু 5/8, অর্থাৎ একটা ফ্র্যাকশন 5/8-এর ইকুইভ্যালেন্ট, টুয়াইস ইটস নিউমারেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর অ্যাড আপ টু 414। দেখো এত কিছু বোঝার আগে যখন আমাকে নাম্বারটা বলেছে ইকুইভ্যালেন্ট 5/8-এর, তাহলে 5/8-এর ইকুইভ্যালেন্ট যখন, তাহলে অবশ্যই যে হর এবং লব এবং হর প্রত্যেকের সঙ্গে একই কোনো একটা সংখ্যা গুণ আছে। তাহলে আমি ফ্র্যাকশনটা ধরছি 5x আর 8x, যার এটা হচ্ছে লব বা নিউমিনেটর, এটা হচ্ছে হর বা ডিনোমিনেটর। এবার কি বলছে? বলছে টুয়াইস ইটস নিউমিনেটর, অর্থাৎ লবের ডাবল 5 দুগুণ 10x, অ্যান্ড দ্য ডিনোমিনেটর অ্যাড আপ, ডিনোমিনেটর কত? 8x, তাহলে 10x প্লাস 8x, এই দুটো যোগ করলে হচ্ছে 414।
তাহলে এক্স এর ভ্যালু কত 414 বাই 10 প্লাস 8 18, 18 দুগুণ 36, 5 41, 3 18 54, এক্স এর ভ্যালু 23। কোশ্চেন হচ্ছে দেন দ্য ডিফারেন্স অফ দ্য ডিনোমিনেটর অ্যান্ড দ্য নিউমিনেটর। তাহলে 8x আর 5x এর যে ডিফারেন্স সেটা কত, 8x থেকে 5x বিয়োগ করলে 3x, আমি তার ভ্যালু বার করব। তাহলে 3x মানে কত, 3 গণিত x এর ভ্যালু 23, 3 23 হচ্ছে 69, এটাই হবে আনসার, আর কিচ্ছু বলেনি। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 13, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। 14, অনেকেই কোশ্চেনের ধরন দেখে ভয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু কোশ্চেনগুলো খুব সুন্দর কোশ্চেন। বলছে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড ফর এভরি ডিজিট অফ ইট প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু আর দ্য সেম, দেন ফর এনি হোল নাম্বার ওয়াই দ্য ভ্যালু অফ এক্স ওয়াই উইল বি। এক্স ওয়াই এর ভ্যালু কি হবে সেটা হচ্ছে আমার কাছে কোশ্চেন, আর কিছু আমার কাছে জানতে চাইনি। দেখো ঘুরপথে বলেছে যে সংখ্যাটা 1 ডিজিটের নাম্বার, কারণ সিঙ্গেল ডিজিট যেগুলো নাম্বার এক অঙ্কের সংখ্যা, সেই এক অঙ্কের সংখ্যার যে স্থানীয় মান আর প্রকৃত মান, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু দুটোই কিন্তু একই। মানে আমরা যখন লিখি কি একক, দশক, শতক, তাহলে এককের ঘরে যেটা থাকবে তার প্লেস ভ্যালুও যা, ফেস ভ্যালুও তাই, অর্থাৎ এক্স হচ্ছে একটা এক অঙ্কের সংখ্যা। কোশ্চেন হচ্ছে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, মানে এক্স কিন্তু 0 নয়। এক্স এর মান কি হতে পারে, এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম সো অন হতে পারে। এবং বলছে যে দেন ফর এনি হোল নাম্বার ওয়াই দ্য ভ্যালু অফ এক্স ওয়াই, যে কোনো একটা হোল নাম্বার ওয়াই এর জন্য এক্স ওয়াই ভ্যালু কি হবে। ধরো ওয়াই এর একটা ভ্যালু আমি নিলাম 5, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে কত হবে, 5 গণিত 1 মানে 5, অর্থাৎ এর মান কি হচ্ছে ওয়াইয়ের সঙ্গে সমান হচ্ছে, ওয়াইয়ের সঙ্গে সমান হচ্ছে। আবার ধরো আমি এক্স এর ভ্যালু 2টা নিলাম, তাহলে এক্স ইন্টু ওয়াই কত হবে, 5 গণিত 2 10, এই 10 কি ওয়াইয়ের থেকে বড়, তাহলে ওয়াইয়ের ভ্যালু থেকে কি হবে এটা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। কোশ্চেন নাম্বার 14, তার আনসার হবে অপশন 1। তাহলে দেন ফর এনি হোল নাম্বার ওয়াইয়ের এক্স ওয়াই হবে কি গ্রেটার দেন ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু ওয়াইয়ের সমান হতে পারে, অবশ্যই ওয়াইয়ের থেকে বড় হতে পারে, তার বাইরে কিন্তু কিছু হতে পারে না। আশা করি তোমাদেরকে ব্যাপারটুকু বোঝাতে পেরেছি। নেক্সট 15, দ্য লেংথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান ইটস ব্রেথ বাই 4 সেন্টিমিটার। এটা হচ্ছে লেংথ আর এটা হচ্ছে কি ব্রেথ, অর্থাৎ একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। বলছে লেংথ হচ্ছে মানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 4 সেন্টিমিটার বেশি, অর্থাৎ প্রস্থ যদি এক্স হয় লেংথ হবে এক্স প্লাস 4। তাহলে অ্যান্ড ইটস এরিয়া এক্স, এরিয়া মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স প্লাস 4 ইন্টু এক্স, এটার মানে কি এক্স স্কোয়ার প্লাস 4x, আর কিছুই না। এবার বলছে দৈর্ঘ্যকেও 2 সেন্টিমিটার কমানো হলো, তাহলে এক্স প্লাস 4কে যদি আমি 2 সেন্টিমিটার কমিয়ে দিই তাহলে এক্স প্লাস 4 মাইনাস 2 মানে এক্স প্লাস 2 হবে। আর কি করা হলো, প্রস্থকে 2 সেন্টিমিটার বাড়ানো হলো, অর্থাৎ একে করা হলো এক্স প্লাস 2। তারপরে যে এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই মানে কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2, আর এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 মানে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। এবার দেখো কি বলে দিয়েছে আমাকে, কোয়েশ্চেনটা জানতে চাইছে, আমাকে জানতে চাইছে দেন দ্য নিউ রেক্ট্যাঙ্গেল ফর্ম ইজ অফ এরিয়া ওয়াই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 4x মানে আমি কত পেয়েছি এক্স, কারণ এক্স এর ভ্যালু কত এক্স স্কোয়ার প্লাস 4x, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 4, এক্স প্লাস 4, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে এক্স প্লাস 4। এক্স একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার সঙ্গে 4 যোগ করার পরে আমি ওয়াই পাচ্ছি, তাহলে ওয়াই এর মান অবশ্যই স্ট্রিক্টলি এক্স এর থেকে বড়, তাহলে এক্স হচ্ছে স্ট্রিক্টলি লেস দেন ওয়াই, তার আনসার হবে ফার্স্ট অপশন। তাহলে কোশ্চেন নাম্বার 15, তার আনসার হবে অপশন নাম্বার 1। ইকুয়াল হওয়ার কোনো জায়গা কিন্তু এখানে নেই, তুমি এক্স এর মান যাই নাও
ইকুয়াল হওয়ার জায়গা কিন্তু এখানে নেই। আমি যদি এক্স এর মান মিনিমাম 1ও নিই, 4 আর 1 5, আর এখানে কি হবে, এখানে 4 আর 1 5, এখানে হবে 1, তাহলে 5 একে 5, এটা 5 আসবে। এটা কত হবে, 5 থেকে 2 বাদ দেবে 3, 5 আর 2 7, মানে 2 আর 3, তাহলে 3 দুগুণ 6, কখনোই আসছে না 6 এর মান এক্স এর থেকে বড়ই হবে, তাহলে আসবে না। আনসার হবে ফার্স্ট অপশন, তুমি যে এক্সাম্পলই নাও। নেক্সট 16 বলেছে একটা নাম্বার ডিভিজিবল বাই 88, 88, তাহলে দেন দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ, পি আর কিউ এর ভ্যালু কি হবে। 88 মানে হচ্ছে 8 গণিত 11, অর্থাৎ সংখ্যাটা 8 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও বিভাজ্য হবে, আবার 11 দিয়েও বিভাজ্য হবে। কোনো একটা সংখ্যা 8 দ্বারা যে বিভাজ্য তখনই হবে যখন তার লাস্ট 3টে সংখ্যা, লাস্ট 3টে অঙ্ক নিয়ে যে সংখ্যাটা হবে সেটা যদি 8 দিয়ে ভাগ যায়। তাহলে লাস্ট 3টে সংখ্যা কি, 2 5 কিউ, কিউ এর ভ্যালু ওখানে কি পেতে পারি, আমি 8 পেতে পারি, আর রেসপেক্টিভলি ভ্যালু বলেছে, তাহলে এটা কিউ হতে পারে, এটা কিউ হতে পারে, এটা কিউ হতে পারে, এটা কিউ হতে পারে। আমি যদি কিউ এর মান 2 নিই, 252, তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 3 24, 12 পড়ে থাকছে, ভাগ যায় না। যদি আমি 8 নিই তাহলে 258, 8 3 24, 1 18, ভাগ যায় না। যদি 6 নিই 256, তাহলে 8 3 24, 1 16, 8 2 16, কিউ এর ভ্যালু 6 এ কিন্তু স্যাটিসফাই হচ্ছে, আর কিউ এর ভ্যালু 6 চারটে অপশনের মধ্যে আর কোথাও দূর দূরান্তে নেই, তাই 11 এর ডিভিজিবিলিটি চেক করার কোনো দরকার নেই, জাস্ট প্রেজেন্স অফ মাইন্ডে অঙ্কটা করা, অঙ্কটা একটু প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে করা, এর বাইরে কিন্তু বিশেষ কিছু নেই। যে কিউ এর ভ্যালু এখানে কি, কিউ এর ভ্যালু হচ্ছে 6, তাহলে পি এর ভ্যালু কত হবে, বাই ডিফল্ট 8, তাহলে আনসার হবে 8 and 6, অপশন 4 আনসার হবে 8 and 6, কারণ পি অ্যান্ড কিউ চেয়েছে, কিউ আছে লাস্টে, কিউ এর ভ্যালু 6 পেয়ে গেছি, কিউ এর ভ্যালু 6 আর কোথাও নেই, তাই পি এর ভ্যালু চেক করার কোনো আমার দরকার নেই। নেক্সট 17, ইফ এ নাম্বার, যেটা ন্যাচারাল নাম্বার, ডিভাইডেড বাই 893, রিমাইন্ডার হচ্ছে 198, অর্থাৎ ধরো একটা নাম্বার, তাকে আমি 893 দিয়ে ভাগ করছি, কিছু একটা ভাগফল আসছে ধরো এক্স, ভাগশেষ হচ্ছে 198, তাহলে সংখ্যাটা কি হবে, ধরো সংখ্যাটা যদি এন হয়, তাহলে এন এর ভ্যালু কি হবে, এন ইজ ইকাল টু হবে 893 ইন্টু এক্স প্লাস 198। কোয়েশ্চেন হচ্ছে যে একে যদি এবার 47 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে, তাহলে একে যদি আমি 47 47 দিয়ে ডিভাইড করি, দেখো 893 কিন্তু পুরোপুরি 47 দিয়ে কেটে যায়, 47 থেকে 47, 7 আর 2 9, 4 আর 4 8 3, 9 7 63, 9 4 36, 9 দিয়ে কেটে যাবে, তাহলে হচ্ছে 19 দিয়ে কেটে যায়। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে 893 এক্স বাই 47 প্লাস 198 বাই 47, তো এটা তো পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে রিমাইন্ডার কি, এখানটা 0, রিমাইন্ডার দেবে এই পোর্শনটা, 198কে 47 দিয়ে ভাগ করবো, তাহলে 198কে যদি আমি 47 দিয়ে ভাগ করি তাহলে কত দিয়ে যাবে, 4 7 28, 5 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 7 28, 2 4 4 16 17 18, 18 0, 18 9, 10 হচ্ছে ভাগশেষ, তাহলে আনসার হবে অপশন 2, তাহলে 17 তার আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 18, আমাদের বলছে পি, যেটা হচ্ছে গ্রেটার দেন 2 ইজ এ প্রাইম নাম্বার, সেই নাম্বারেরই খেলা। পি হচ্ছে একটা নাম্বার যেটা গ্রেটার দেন 2, 2 এর থেকে বড় কিন্তু প্রাইম, মানে 3 5 7 এরকম হতে পারে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে পি প্লাস 1 আর পি মাইনাস 1 এর কী হবে, আমাকে জানতে চাইছে এইচসিএফ কত। তুমি পি এর মান যা কিছু এটা ভেবে নাও, পি এর মান এরকম ভাবার কোনো দরকার নেই যে পি প্লাস 1 আর পি মাইনাস 1 এদের ডিফারেন্স 2, পি প্লাস 1 আর পি মাইনাস 1 এর ডিফারেন্স 2, তাই 2 আনসার, কিন্তু তার জন্য 2 নয়, অপশন দেখো তাহলে বুঝতে পারবে। পি এর ভ্যালু যদি 3 নিই তাহলে পি প্লাস 1 কত, পি প্লাস 1 কত হবে, পি প্লাস 1 হবে 3 প্লাস 1 মানে 4, পি প্লাস 1 হবে 3 প্লাস 1 মানে 4, পি প্লাস 1, আর পি মাইনাস 1 কী হবে, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, 4 আর 2 এর গসাগু কত, 2 হবে। তো তুমি যাই নাও একটা প্রাইম নাম্বার, তার আগে পিছু যে দুটো সংখ্যা নেবে সেই দুটো সংখ্যা বা দুটো, সব থেকে বলা ভালো দুটো, যেটা কি বলবো, 2 ছাড়া আর কোনো প্রাইম নাম্বার তো
ইয়ে নয়, জোড় সংখ্যা নয়, একমাত্র 2 হচ্ছে জোড় প্রাইম সংখ্যা মানে মৌলিক সংখ্যা। বাকি যে কোনো মৌলিক সংখ্যা নাও তার আগে পিছিয়ে যে সংখ্যাগুলো সেগুলো যৌগিক সংখ্যা এবং সেগুলো জোড় সংখ্যা। কারণ 3, 5, 7 এই যে প্রত্যেকটা যে আমাদের মৌলিক সংখ্যাগুলো এরা কিন্তু প্রত্যেকে তাদের আগে বা পিছে আগে বা পরে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকে কি একটা করে যৌগিক সংখ্যা তো বটেই, তার সঙ্গে জোড় সংখ্যা। আর পরপর দুটো জোড় সংখ্যার গসাগু সবসময় হবে 2। তাহলে আনসার হবে অপশন 4 ইকুয়াল টু 2। নেক্সট আজকের ক্লাসে যে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে, একটা ছবি দিয়েছে ABCDEF অল দ্য 6 স্মল আইডেন্টিক্যাল ট্রায়াঙ্গেলস। এই যে ট্রায়াঙ্গেলগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে আইডেন্টিক্যাল, ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল PDES। PDES এই যে কোয়াড্রিল্যাটারাল এর এরিয়ার সাথে হেক্সাগন PQRSTU এর এরিয়ার রেশিও আমাকে বার করতে হবে, কিচ্ছু করতে হবে না। দেখো এই হেক্সাগনের একটা দুটো ডায়াগোনাল আমি একটু টেনে নিই, কিউ থেকে টি আর আর থেকে ইউ। এই যে ট্রায়াঙ্গেলগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে আইডেন্টিক্যাল, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে আইডেন্টিক্যাল। তাহলে তাই যদি হয় তাহলে এটা যদি 1 হয়, এরিয়া রেশিও বলেছে, এর এরিয়াও 1 হবে, এটারও এরিয়া 1 হবে, এটার 1 হবে, এটার 1 হবে। আমি ধরে নিচ্ছি এটা 1, এটা 1, এটা 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। এবার আমাকে যা বলবে আমার হয়ে যাবে। কি বলছে? বলছে যে রেশিও অফ দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল PDES এই যে চতুর্ভুজ এর মধ্যে কটা ত্রিভুজ আছে? 1, 2, 3, 4, 5টা। তাহলে এরিয়া হবে 5 ইউনিট। তার সাথে রেশিও কার বলছে? PQRSTU যে চতুর্ভুজ যে ষড়ভুজ হেক্সাগন PQRSTU এই যে হেক্সাগন আলাদা কালার করে দিয়েছি, এর মধ্যে কতগুলো আছে দেখো? 1, 2, 3, 4, 5টা 6টা। তাহলে এরিয়া কত হবে? 6। তাহলে রেশিও কি হবে? 5:6। কোথায় আছে 5:6? আনসার আছে এই যে লাস্টে অপশন 4-এ। এই ভুল করে কেউ অপশন 3 যদি মার্ক করে থাকো তাহলে তোমরা কিভাবে ভুল হবে? নেগেটিভ হয়তো নেই। নেক্সট তাহলে হলো অপশন 4 হবে এই কোয়েশ্চেনের আনসার। নেগেটিভ হয়তো নেই, নেগেটিভ নেই আর কি। তাহলে এই ছিল আজকে আমাদের যে হয়ে যাওয়া ওয়েস্ট বেঙ্গল টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 তার ম্যাথামেটিক্স পোর্শন থেকে অ্যাক্রুট করা তুলে আনা একদম ভালো লেভেলের ইম্পর্টেন্ট 19টা কোয়েশ্চেনের সলিউশন। যদি এই ক্লাস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব তো করবেই এবং ওই যে বেল আইকন আছে একটু প্রেস করে রেখো, তাহলে কি হবে? এরপরে যত আমি ক্লাসই দেব বা আমরা যে ক্লাস প্রোভাইড করব তার নোটিফিকেশন দেন অ্যান্ড দেয়ার তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্ত থাক। ভালো থেকো সবাইকে অনেক ধন্যবাদ।